ছোটবেলার ভাইফোঁটা আর বড় হওয়ার পর ভাইফোঁটার মধ্যে কত যেন তফাৎ। এই ৩-৪ বছর আগের ভাইফোঁটার কথাই ধরি না। তখন ভাইফোঁটা ছিল একদম অন্যরকম। আমাদের সাথে থাকতো দিদা আর সাথে ছিল ছোট মাসি। কিন্তু তারা যবে থেকে আকাশের তারা হয়ে গেছে, তখন থেকে ভাইফোঁটার এই আমেজটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। কিন্তু ভাইফোঁটার দিন ভাইফোঁটা না দিলে কি হয়? তাই সবাই মিলে আমরা একজোট হই মামার বাড়িতে। ভাইফোঁটার দিনটা কিন্তু হৈ হুল্লোড় করে কিভাবে যে কেটে যায় বুঝতে পারি না। সুন্দরভাবে ভাইফোঁটাতে কি কি মিষ্টি দেবো সেগুলোর প্ল্যানিং চলে অনেকদিন ধরে। আমি আর বোন মিলে আগের দিনই সমস্ত মিষ্টি কিনে ফেলি। আর কি মেনু হবে সেটাও ঠিক করে ফেলি। সবারই মোটামুটি কিন্তু ফোঁটা দেওয়ার ডান। আর ফোঁটার পরেই কি হবে? সকালের জলখাবার। আর সকালের জলখাবার মানেই যেকোনো অনুষ্ঠানেই লুচি মানে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর চচ্চড়ি মাস্ট। আর লুচি খেতে কিন্তু মেহুলিও খুব ভালোবাসে। তাই ও কিন্তু একটু লুচি খেয়ে নিয়েছিল। এক আধ দিন লুচি খাওয়া যেতেই পারে। তারপর আমরা বেরোলাম। সকালের ব্রেকফাস্ট খেয়ে নিয়েই আমরা একটু বেরিয়ে পড়লাম সামনের রাস্তাটায় হাঁটাহাঁটি করব বলে। কিন্তু হাঁটাহাঁটি করবার কি আর উপায় আছে? মেহুলি তো পাই পাই করে দৌড়াচ্ছে আর ওর পিছনে আমরাও দৌড়চ্ছি যাতে পড়ে না যায়। অনেক দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে সবাই মিলে আমরা বাড়ি ফিরলাম, কারণ লাঞ্চ করতে হবে। আর লাঞ্চের মেনুতে কি কি ছিল? একদম সিম্পল খাবার, কারণ বেশ গরমই ছিল। আর গরমে বেশি রিচ খাবার একদমই আর ভালো লাগে না। ছিল ভাত, তার সাথে সবজি দিয়ে ডাল, লোটে মাছের ফিলে ফ্রাই, তার সাথে ছিল মাটন কষা, আমের চাটনি আর সালাড। একদম সিম্পল মেনু। ৫ রকমের ভাজাভুজি আর ভালো লাগে না। আর শুধু আমরা খাবো তা কি হয়? এই সারমেয়গুলোদেরকেও আমরা খেতে দিয়েছিলাম। ওরাও পেট পুরে খেলো। আর বাড়ি যাওয়ার আগে সবাই মিলে আমরা একটু আনন্দ করে বাজি ফাটিয়ে নিলাম। এটা কিন্তু আমাদের ভাইফোঁটার একটা রিচুয়াল বলতে পারো। এইভাবেই কিন্তু এবছরের ভাইফোঁটাটা আমাদের কেটে গেল হাসি, ঠাট্টা, ইয়ার্কি, গল্প আর অনেক জমে থাকা গল্প নিয়ে। আর আমার যদি এই ভাইফোঁটা ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আর তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। সবশেষে এই ফানুসটাকে উড়িয়ে আমরাও চললাম আমাদের বাড়ির পথে। টাটা!